নমস্কার। এনুমেরেশন ফর্ম বিলি শেষ হয়ে গেছে, কালেকশান শুরু হয়ে গেছে এবং এর মধ্যেই আমরা সেই ফর্মগুলো নিয়ে এসে ডিজিটালাইজেশন করা প্রক্রিয়া শুরু করে দিয়েছি। মোটামুটি কোনো কোনো জায়গাতে বা কোনো কোনো বিএলওর কাছে যা ফর্ম জমা পড়েছে আনুমানিক একটা 30 থেকে 40%, আর যাদের ভোটার সংখ্যা কম আছে তাদের মোটামুটি প্রায় শেষের দিকে, মানে ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়াটা বা আপলোডিংয়ের যে প্রক্রিয়াটা সেটা মোটামুটি শেষের দিকে। তো এই যে পর্বটা করতে গিয়ে আমরা যারা কাজ করে চলেছি বা যেটা আপনার এখনও যে ফর্মগুলো আছে বা ফিল আপ করেছি সেখানে বেশ কিছু সমস্যা হচ্ছে এবং যারা অনলাইনে ফিল আপ করছেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা হচ্ছে। তো এই কতগুলো সমস্যার বিষয়কে এখানে তুলে ধরবো এবং সেটাকে কিভাবে সমাধান করবেন। যা যা সমস্যা হচ্ছে সেগুলো আমরা বলার চেষ্টা করব। মোটামুটি দেখুন, অনলাইনে যারা ফিল আপ করতে গেছেন অনেকেই অনলাইনে ফিল আপ করেছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে ফিল আপ করতে গিয়ে কোনো কোনো সময় দেখা যাচ্ছে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এন্ট্রি করছেন, কিন্তু সেই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারের এগেনস্টে যে রেকর্ড সেটা নট ফাউন্ড, মানে রেকর্ড নট ফাউন্ড, এই বিষয়টা আসছে। ফলে তারা হয়তো বিভ্রান্ত হচ্ছেন। এটা স্বাভাবিক ব্যাপার যে বিভ্রান্ত হবেন। আমি আগের যে ভিডিওগুলো আমার সেটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আমি বারবার বলেছিলাম যে এই ভোটার এপিক নাম্বার এবং পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো ঠিক করে লিখবেন। এবার কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা ভুল লিখেছেন, বিশেষ করে যাদের 2002-এর ম্যাচ করাচ্ছেন বা বাঁ দিক থেকে ডান দিকে ম্যাচ করাচ্ছেন, তো সেই জায়গাটাকে ভালো করে মন দিয়ে দেখবেন। তো নো রেকর্ড ফাউন্ড, নো রেকর্ড ফাউন্ড হলে কি করবেন? যারা অনলাইনে ফিল আপ করতে গেছেন বা আমরাও করতে গিয়ে এটা দেখতে পাচ্ছি। তো তারপরে আর একটা ব্যাপার রয়েছে যে তথ্য যেটা রয়েছে সেটা আনম্যাচ হচ্ছে কোনো কোনো সময়ে। আর একটা সমস্যা যেটা হচ্ছে যে এজের প্রবলেম হচ্ছে। আর একটা প্রবলেম যেটা সব থেকে বেশি প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে ফর্মে প্রচুর পরিমাণে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এবং বিধানসভা ক্ষেত্রের যে নম্বরটা আছে এইটা ভুল লিখেছেন। তো এইটা যারা ভুল লিখছেন ফর্ম সাবমিট করতে গিয়ে আমরা কিন্তু ডিটেলস চেক করতে গিয়ে পাচ্ছি না। ফলে তখন আমরা আবার সেই ফোন নম্বর ধরে ধরে সেই ব্যক্তিকে ফোন করছি, তারপরে সেটাকে রেকটিফিকেশন করতে হচ্ছে। তো এইগুলোর যেটা সমাধান আছে, এগুলোর সমাধান অবশ্যই আছে। সেটা হচ্ছে যেগুলো আমরা এখন পাচ্ছি সেগুলোকে আমরা আলাদা করে রেখে দিচ্ছি। যে ফর্মগুলো আপনি মনে করুন ফর্মটি ফিল আপ করেছেন, আপনার বিএলও স্যারকে দিয়ে দিয়েছেন দিন 4 আগে কি দিন 7 আগে। এবার আপনি অপেক্ষা করছেন যে চেক করবেন অনলাইনে যে কিভাবে মানে অনলাইনে চেক করবেন যে আপনার ফর্মটি আপলোড হয়েছে কি না, আপনার ফর্মটি ফিল আপ করে মানে ফিল আপ সম্পন্ন হয়েছে কিনা আর আপলোড হয়েছে কিনা, এই যে স্ট্যাটাসটা এটা কিভাবে চেক করবেন। বা এটা চেক করতে গিয়ে দেখছেন যে হয়নি, তাহলে ধরুন কারোর ক্ষেত্রে এটা হতেই পারে এই ধরনের সমস্যা। তো আমি বলবো তাদেরকে একটু ধৈর্য ধরুন এবং এই যে সমস্যাগুলো যেটা পাচ্ছি আমরা সেটাকে আমরা একটা লিস্ট করছি প্রথমে। তো সেই লিস্ট করে এপিক নাম্বার দিয়ে, তাদের এগেনস্টে এপিক নাম্বার দিয়ে সেই লিস্টটা আমাদেরকে ওপরতলা থেকে বলা হয়েছে একটা লিস্ট করতে। সেই লিস্ট অনুযায়ী সেখানে আমরা পুট করে দিচ্ছি, মানে যতগুলো আমরা এই ধরনের ডিসপিউট কেস পাচ্ছি সেই কেসগুলোকে সেখানে পুট করছি এবং সেই কেসগুলো চলে যাবে থ্রু ভিডিও টেকনিক্যাল লাইনে চলে যাবে, এই ইসিআইয়ের কাছেও চলে যেতে পারে, সেখান থেকে রেকটিফিকেশান হয়ে আসবে এবং সেই রেকটিফিকেশান হয়ে আসার পরে আমরা সেগুলোকে আবার খুলতে পারবো বা দেখতে পারবো বা সেটাকে আমরা আপলোড করতে পারবো পুনরায়। এইবার এই সময়কালে মনে করুন কোনো এক ব্যক্তি হঠাৎ করে আপনি গেছেন, গিয়ে দেখছেন নো রেকর্ড ফাউন্ড বা বিভিন্ন যে সমস্যাগুলোর কথা বললাম, তাহলে তারা কি করবেন? তারা করবেন কি অবিলম্বে আপনার বিএলও সাহেবের সাথে বা বিএলও স্যারের সাথে যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে এইটা আপনারা যখন অনলাইনে ফিল আপ করছেন, আমার যতটুকু জানা আছে তাতে করে আপনারা অনলাইনে এই সমস্যার সমাধান করতে পারবেন না, এটা আপনাদের বিএলও স্যারই করে দেবেন। তো তার সাথে যোগাযোগ করুন এবং তার সাথে কথা বলুন যে এরকম সমস্যা হয়েছে, তিনি এটাকে মিটিয়ে দিতে পারবেন। তো এইটা গেল। এইবারে সমস্যাটা হচ্ছে আর একটা বিষয়, যাদের ফর্ম ডিজিটালাইজেশন কমপ্লিট হয়ে গেছে
তারা কিভাবে সেই স্ট্যাটাসটা চেক করবেন, অবশ্যই ইসিআই এর যে ওয়েবসাইট আছে সেটা আপনারা যেতে পারেন, সেখানে গিয়ে দেখতে পারেন। এবং আমি একটু দেখাবার চেষ্টা করব, এই খাতা থেকেই দেখাবার চেষ্টা করব। প্রথমে আমি লিখেছি যে স্ট্যাটাস চেক কিভাবে করবেন। আপনারা চলে যাবেন voters.eci.gov.in, এখানে যেতে পারেন, অথবা আপনারা আরেকটা করতে পারেন ভোটার্স রেজিস্ট্রেশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটাতে যেতে পারেন, অথবা গুগলে গিয়ে লিখতে পারেন যে এসআইআর ফর্ম স্ট্যাটাস চেক, ওখানে গেলেও এভাবে দেখা যেতে পারে। তো তারপরে চলে যাবেন নিচেটাতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026, এরকম একটা জায়গা থাকবে। তার আগে বলে রাখি, যারা এই এটা দেখবেন তাদেরকে প্রথমে একবার লগ ইন করতে হয়। লগ ইন আপনারা ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। ফোন নাম্বার দিয়ে লগ ইন করে ঢুকে গেলেন, এরকম একটা সবুজ রঙের একটা জায়গা খুলে আসবে। সেখানে ফিল এনুমেরেশন ফর্ম থাকবে ওপরে, আর সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর। তো আপনারা প্রথমটাই যাবেন, মানে হচ্ছে ফিল এনুমেরেশন ফর্ম, এখানে ক্লিক করলেন, করে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টরস, এখানে ক্লিক করলেন। সিলেক্ট স্টেট, এরপরে আপনি যে রাজ্য থেকে আছেন, মানে অবশ্যই এটা পশ্চিমবঙ্গ হবে, এটাকে সিলেক্ট করলেন। তারপরে এইটা চলে এলো। এরপরে আপনাকে চাইবে এপিক নাম্বার, এপিক নাম্বারটা আপনি দিলেন। এপিক নাম্বারটা দেওয়ার পরে ক্যাপচা চাইবে, ক্যাপচাটা দেবেন। তারপরে একটা ওটিপি আসবে আপনার ফোনে, সেই ওটিপিটা আপনারা সাবমিট করবেন। ওটিপিটা সাবমিট করার সাথে সাথে দেখবেন ওখানে আপনার স্ট্যাটাসটা দিয়ে দিয়েছে যে আপনার ফর্মটি জমা পড়েছে কি পড়েনি। তো যদি জমা পড়ে থাকে তাহলে এটা লেখা থাকবে, দেখবেন ইয়োর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এরকম একটা ভাষা লেখা থাকবে, দিয়ে আপনার ফোন নাম্বারটা লেখা থাকবে, আর মানে লাল কালিতে লেখা থাকবে সেটা। আর যদি তা না হয়ে থাকে উল্টোটা দেখাবে যে কোনো কারণে হয়তো আপনারটা জমা পড়েনি, মানে প্লেন ডাটাটা দেখিয়ে দেবে যে এখনও সেটা জমা পড়েনি। তো এটা থেকে আপনারা আশ্বস্ত হতে পারেন যে জমা পড়েছে কি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন এটা প্রচণ্ড মানে চাপের কাজ, যারা করছে তারা প্রতিনিয়তই কাজ করছে, এবং দেখা যাচ্ছে যে তারা কাজ শেষ করে উঠতে পারছে। তো প্রচণ্ড প্রেসারের মধ্যে আমরা আছি, বলা যেতে পারে 24x30, মানে এই 30 দিনের জন্য আমরা 24 ঘন্টা আমাদের ফোন অন রয়েছে, সব সময় আমরা পরিষেবা দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি দেখছেন যে খুব ডিলে হচ্ছে আপনার ফর্মটা, যে কয়েকবার অনেক দিন আগে হয়তো জমা দিয়েছেন, এখনও পর্যন্ত স্ট্যাটাসে আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, একবার বিএলও স্যারের সাথে কথা বলতে পারেন কি অবস্থায় আছে। যদিও আমি বলবো খুব একটা বিরক্ত করবেন না, তার কারণ হচ্ছে প্রচুর দিক তাকে সামলাতে হচ্ছে। তো এটা গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা মনে করছেন যে ফর্ম বাড়িতে পেয়েছেন অথচ ফিল আপও করেছেন, হয়তো জমা দেননি বা দেরি হচ্ছে বলে মনে করলেন যে আমরা অনলাইন ফিল আপ করবো, সেটা অনলাইনে আপনারা ফিল আপ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে আপনার বিএলওর ওপরে যে এক্সট্রা চাপটা আছে সেটা কমে যাবে। তো দেখবেন যখন ফিল আপ করবেন, অনলাইনেই করুন বা অফলাইনেই করুন, আমি বলবো তথ্যগুলো ঠিক করে দেবেন। আর রেকর্ডস যেগুলো আছে সেগুলো নিয়ে বা যেগুলো সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান আমরা করে দেবো, অসুবিধা নেই। একটু ধৈর্য ধরুন, আপনার বিএলও স্যারকে সহযোগিতা করুন, এটাই বলবো। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।